লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য অনেক বছর ধরে বিদেশে অবস্থান করছেন। তবে কেন তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, সম্প্রতি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের স্ট্রেট কাট নামক অনুষ্ঠানে তাকে এমন প্রশ্ন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন পিনাকি ভট্টাচার্য এবং নিজেই জানান ঠিক কী কারণে তিনি দেশ ছেড়েছিলেন। পিনাকি ভট্টাচার্য বলেন, 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল এবং যেদিন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হলো, সেদিন তাকে সকালে ডিজিএফআই থেকে ডাকা হয় তাদের অফিসে যাওয়ার জন্য। যিনি ফোন করেছিলেন তিনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে। ভদ্রতা করেই পিনাকিকে বলা হয়েছিল ডিজিএফআই এর অফিসে যেতে হবে। তিনি জিজ্ঞেস করলেন তিনি সিভিলিয়ান, তাকে কেন ডিজিএফআই ডাকবে। উত্তরে অপর পাশ থেকে বলা হয় কিছু জরুরি আলাপ আছে আপনার সাথে। পিনাকি জানান, দ্বিতীয় কলে রূঢ়ভাবে তাকে জানানো হয় সেদিনই যেতে হবে এবং সন্ধ্যার আগেই তাকে ডিজিএফআই অফিসে যেতে হবে। তিনি বলেন তিনি তার বন্ধু বান্ধব এবং যাদের সাথে হিউম্যান রাইটস নিয়ে অ্যাক্টিভিজম করতেন তাদের সঙ্গে কথা বলেন। ওনারা সবাই তাকে না যাওয়ার পাশাপাশি গা ঢাকা দেবারও পরামর্শ দেয়। এর পরপরই তিনি লুকিয়ে পড়েন। পরদিন পিনাকির বাসায় ডিজিএফআই রেড করে, অফিসে রেড করে তিনি কোথায় আছে তা জানার জন্য। পিনাকি জানান, এ অবস্থায় তিনি 5 মাস আত্মগোপনে ছিলেন নানা জায়গায়, ঢাকা শহরেই। তারপরে নির্বাচন হয়ে গেলে তখন মনে করলেন লুকিয়ে থাকাটা অনুচিত। তার বাসার সামনে ডিজিএফআই গার্ড বসালো, সারাক্ষণ ধরে নজরদারি এবং তাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরেই তার দেশ ছাড়তে বাধ্য হওয়া, তা না হলে তো ডিজিএফআই তাকে ধরে নিয়ে যেত, এমনটাই বলেন এই রাজনৈতিক বিশ্লেষক। পিনাকি বলেন, ডিজিএফআই যাদেরকে ধরে তাদের বেশিরভাগই আর ফেরে না। আর ওই সময় তিনি আসলে যারা গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করছিলেন। সে সময় তিনি জানতে পারেন যে যারা গুম হয় তাদেরকে ডিজিএফআই এভাবেই ডেকে নিয়ে যায়। যে যায় সে ভিকটিম, তারপর আর সে কখনোই ফিরে আসে না। ন্যাচারালি তখন তিনিও এমনটাই ভেবেছিলেন যে তার কপালেও হয়তো সম্ভবত এটাই ঘটতে যাচ্ছে। সেজন্যই আত্মগোপনে যাওয়া এবং দেশ ছাড়তে বাধ্য হওয়া। ফ্রান্সে যাওয়ার কারণ প্রসঙ্গে এই অ্যাক্টিভিস্ট বলেন, তখন তিনি একটা ফ্রেঞ্চ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে কাজ করতেন। তারাই ভিসা পাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দেয় এবং সেখানে আশ্রয় পাওয়ার জন্য তারা সর্বোত্তভাবে তাকে সাহায্য করে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করেনি, বরং তারা বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে। বাংলাদেশের এলিটরাই অর্থনীতিতে এক ফোঁটাও টাকা কন্ট্রিবিউট করে না। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।